বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে ঘটনাটি আপনাদের সামনে বর্ণনা করা হবে তা হাদিসে বর্ণিত একটি ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার দুইবার কিংবা ৫-৭ বার নয়, বরং এর চেয়েও বেশিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা বলতে শুনেছি যে, বনী ইসরাইলে কিফল নামে এক লোক ছিল। এমন কোনো পাপ কাজ নেই যা সে করত না। একদিন অভাবে পড়ে এক মহিলা তার কাছে সাহায্যের জন্য আসলো। তখন কিফল ব্যভিচারের শর্তে তাকে ৬০ দিনার দিতে রাজি হয়। কিফল যখন অপকর্ম শুরু করতে প্রস্তুত হলো, তখন মহিলাটি আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো এবং বলল, শুধুমাত্র অভাবের তাড়নায় পড়ে আমি এই কাজ করতে বাধ্য হচ্ছি, আমি কখনো এই কাজ করিনি। তখন কিফল তাকে বলল, সত্যি তুমি এই কাজ কখনো করোনি? অভাবের তাড়নায় পড়ে শুধু তুমি এই কাজ করছো? তখন কিফল ওই মহিলাকে বলল, যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম এবং এই ৬০ দিনারও তোমাকে দিয়ে দিলাম। কিফল মহিলাটিকে আরো বলল, আল্লাহর কসম, আল্লাহ তাআলার নাফরমানি আর করব না। সে রাতে কিফল মারা যায়। সবাই কিফলের ঘরের দরজায় এই লেখা দেখতে পেল, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিক।